হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। আমি চলে এসেছি অনিশা তোমাদের সাথে প্রত্যেক দিনের নয় আজকেও গল্প করতে। তো দেখো, জামাই ষষ্ঠীতে গেছিলাম না বরের সাথে বাপের বাড়ি মজা করতে, তো বাড়ি এসে আমার গাছটার অবস্থা দেখো, 2-3 দিন জল পাইনি, তো অবস্থা কাহিল। আজকে এটাকে কেটে ফেলবো, কিন্তু ভালো লাগছে না দেখতে। আর এদিকে আমার মেয়ে ঘুমের থেকে উঠে এসে আমাকে পেছনে দেখো বলছে আমাকে এখন দেখিও না, আমার মুখের অবস্থা কাহিল। তো যাই হোক, চলো আমি তো দেখাবই। তো আর সকালবেলা আমি আজকে না সেদ্ধ ভাতই বসাচ্ছি, কারণ সেরকম কিছু সবজিও নেই, আর তরকারি রান্না করলে না বাচ্চারা খেতে চায় না। যদি সেদ্ধ ভাত করি আর সাথে একটা ডিম সিদ্ধ দিই তাহলে ওরা তাও খেয়ে নেবে, অসুবিধা করবে না। কিন্তু এই সবজিগুলো দিয়েই যদি তরকারি রান্না করি সেটা বলবে খাবো না, ভালো লাগছে না। তো যাই হোক, তার জন্য একটু সেদ্ধ ভাতই বানিয়ে নিলাম, আর সাথে দেবো এক একটা করে ডিম সিদ্ধ। আর ওই যে পাতাগুলো ভালো ছিল কুমড়ো গাছের, সেই পাতাগুলোকে এই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বলো। আর একটা ডিম সিদ্ধ কেমন হয়ে যাচ্ছিল, ওটা আমি খেয়ে নেবো, আর বাদবাকি ভালোগুলো ছেলে মেয়েকে দেবো। তো চলো, দেবাঙ্কিতা বসে গেল, ওর বিকেলবেলা পড়া আছে তার জন্য হোমওয়ার্ক নিয়ে বসে গেল, ম্যাথ করছে। কিছু ম্যাথ দিয়েছে ওর ম্যাম, আমার ফোনে পাঠিয়ে দিয়েছিল, তা সেগুলোই আমি খাতায় বসিয়ে দিয়েছি, ও বসে বসে করছে। তো যাই হোক, আমি এদিকে ঘরটা মুছে নিই, কারণ ঘরটা না মুছলে না খুব পিঁপড়ে হয়, তো ওই জন্য প্রত্যেক দিন মোছার চেষ্টা করি। একদিন ডেটল দিই, একদিন ফিনাইল দিই, আবার একদিন কেরোসিন দিয়ে মুছি। তো কেরোসিন তো এখন পাওয়া সম্ভবই না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে কেরোসিন একটুখানি পেয়েছি, তো ওই জন্য কেরোসিনটা কম দিই, ফিনাইল আর ডেটল দিয়ে মোছারই চেষ্টা করি প্রতিনিয়ত। তো যাই হোক, চলো আমি কাজগুলো করি। আজকে আবার এক জায়গায় যাবো ভাবছি, অনেক দিন ধরে ভাবছিলাম, সেই ষষ্ঠীর আগের থেকে ভাবছিলাম ছেলেকে একটু চুল কাটাতে নিয়ে যাব। তা সময়ই হচ্ছে না জানো তো, ওর সময় তো আমার হচ্ছে না, আমার সময় হচ্ছে তো বারে মিলছে না, এই করে করে আর যাওয়া হচ্ছেই না। তো চলো এই কাজগুলো করে, তো স্নান করে আমি আগে বসি ফ্যানের তলায়, না হলে না স্নান করার পরে দেখবা একটু গরম লাগে। তো আমি অন্য কোনো কাজে যাই না, যত কাজই থাকুক আমি একটু বিছানায় বসে নিই ফ্যানের তলায়, অন্তত স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু বসেছিলাম। আর পেছন দিয়ে দেখো কত আলো ঢুকছে, মনে হচ্ছে পুরো একদম স্বর্গে আছি আমি। আর এই ব্লু কালারের ড্রেসটা পরে নেব, এ দেখো আমি রেডিও হয়ে গেছি। আর কি বলো তো, ওই কি বলে, বেরোবো এখন ওই চুল কাটাতে ছেলেকে বললাম তুই স্নান করিস না, এসে করবি। তো আর একটা জিনিস দেখাও, ওই দেখো মেয়ে বলছে মা আমি কিন্তু ঘুমিয়ে গেছি, হ্যাঁ। আর আমি এদিকে বলছি বাবা এবার উঠে পড়ো, আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আর তখনই তাকিয়ে পড়েছে। আর ও বলছে তুমি তো খুব দুষ্টু। আমি বলছি তোদের সাথে সাথে একটু দুষ্টু আমি শিখেই গেছি। তো চলো আমি এখন বেরোচ্ছি, ছেলে আর আমি যাচ্ছি, মেয়েকে নিচ্ছে না, কারণ এখন দুপুরবেলা তো। আর আমার চুলগুলো না দিন দিন লাল হয়ে যাচ্ছে, জানি না কেন। ছেলে আমাকে সেদিন বললো মা তোমার আয়রনের জন্য চুল এরকম হচ্ছে। এবার কি উপায় আছে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো। আমার চুলগুলো না কালোই ছিল, কিন্তু দিন দিন কেমন লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিছু সাদাও আছে, কিন্তু কেমন একটা রুক্ষ ভাব চলে এসেছে চুলে। এর উপায় কি, তোমরা কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্টে আমাকে জানিও। দেখেছো আমার চুলগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে, আমার চুল কিন্তু এরকম ছিল না। তো আজকে দুঃখের বিষয়, দুপুরবেলা ছেলে আর মাতে মিলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, কাছেই যেহেতু তার জন্য হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু দোকান আজকে বন্ধ। তো আর কি, ছেলে তো ভকভক করতে করতে আসছে, বলছে কিছু খাও। আমি বলছি এই দুপুর রোদ্রে কিচ্ছু খাওয়াবো না, বাড়ি যাবি স্নান করবি খাবার খাবি। আর ও তো আর রেগে ফায়ার। আর ওখানে যাওয়ার সময় না আমার জামা কাপড় নাড়তে ভুলে গেছিলাম, আমি নাড়িনি। স্নান করে রেডি হয়ে যে ফ্যানের তলায় বসে তোমাদের সাথে একটু গল্প করছিলাম, গল্প তো না এমনি ভিডিও করছিলাম একটু, তারপরে রেডি হয়ে আমি চলে গেছিলাম ছেলের সাথে। তো এসে দেখছি সেগুলো রয়ে গেছে, ওই জন্য ওগুলো একটু মেলে দিলাম। তো চলো, কাজ কি আর পড়ে থাকে, ঠিক করেই নিই। এদিক ওদিক একটাই তো রুম, তার ভিতরে কিছু যদি মানে কাজ পেন্ডিং থাকে তো ঠিক চোখে পড়েই যায়। তো চলো এবার দুপুরবেলা খেয়ে দিয়ে নিই। আর ছেলের তো মুড আবার গরম হয়ে গেল, কেন জানো, দাঁড়াও বলছি। আজকে দুপুরবেলা হয়েছিল আলু মাখা আর হয়েছিল মুসুরির ডাল। এই দেখে ছেলে আরও বেশি মাথা গরম হয়ে গেছে, যে তোমাকে খাওয়াতে বললাম কিছু, তুমি খাওয়ালে না, আর দুপুরবেলাও এই খাবার। আমি বলছি খা বাবা, মাঝে মাঝে একটু হালকা খেতে হয়। ও তো বলছে ঠিক আছে আমি ডাল নেবো না, আমি শুধু আলু মাখা দিয়ে খাবো। তো মেয়ে তো ডাল দেখে খুশি, যে ডাল দিয়ে খাবো। ও আবার আলু অতটা পছন্দ করে না, ছেলেও পছন্দ করে না আলু, কিন্তু ওই যে আলু মাখা হলে ডালের থেকে বেটার চয়েস। তো ও খেয়ে দিয়ে চলে যাচ্ছে প্রাইভেটে, মানে এই পাশেই, ওই জন্য ও একা একাই যাচ্ছে, হেঁটে হেঁটেই যাবে, কারণ একেবারে কাছাকাছি টিউশনে যাচ্ছে।
তো ছেলে একা একাই যাচ্ছে ওই জন্য। আর আমি বলছি একটু দাঁড়া, একটু ফটো তুলি, একটু ক্যামেরা করি, কারণ ওর তো মুডটা খারাপ হয়েছিল, তাই ওকে হাসানোর জন্য ওর সাথে একটু মজা করছিলাম। তো যাই হোক, ওর আবার ঠিক হয়ে গেছে, ও ভুলেও গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে রাগ ভুলে গেছে। তো দেখো ও তাকাচ্ছিল বারবার করে। তারপরে আবার কি, মেয়েকে একটু হোমওয়ার্ক বাকি আছে মেয়ের, তো মেয়েও ঘুম থেকে, ও একটু ঘুমিয়েছিল দুপুরবেলা, জানো তো, মেয়েটা ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে আরেকটু হোমওয়ার্ক বাকি ছিল, তাই নিয়ে বসে গেল। ওর আবার 6:30 পড়া, ছেলে গেল 5:30, আর মেয়ে যাবে 6:30। তো চলো পরে আবার আসছি। শুভ বিকাল বন্ধুরা। এখন দারুণ একটা ওয়েদার, মানে কি বলবো, বিকেলটা এরকমই হওয়া উচিত, কিন্তু অন্য দিন যা গরম থাকে, কিন্তু আজকে সেই আন্দাজে হাওয়া নেই, কিন্তু তাও একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর বাইরের দিকটা তাকালে বেশ ভালো লাগছে। মনে হয় সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে, মনে হচ্ছে, এখন জানি না, কারণ এখন কখন যে বৃষ্টি আসে, কখন যে রোদ ওঠে, বোঝা যায় না কিছু। তো যাই হোক, বৃষ্টি হলে তো খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এমনিতে আরও ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, রাত্রে সেই ঘুম হবে। তাই দেখো, বলেছিলাম যে বৃষ্টি হবে মনে হচ্ছে, তো আমার মনের কথাটা সত্যি হলো। এখন 5:50 বাজে, বৃষ্টি ঝিরিঝিরি নামছে। হ্যাঁ, তো এরকম যদি মনের কথা সব পূরণ হতো, কত ভালোই না হতো বলো। তবে যাই হোক, একটু তো মানে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এইটুকুই আর কি, অল্পতে খুশি থাকা উচিত। একটা জিনিস, হ্যাঁ, আমি লক্ষ্য করলাম, দাঁড়াও একটা জায়গায় ফোনটা রাখি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বুঝেছো বন্ধুরা, যে যতই ভাবি যে এই আমার হাতে কাটারটা আবার কোথা থেকে আসলো, তো যতই ভাবি যে সব কিছু ঠিকঠাক করে চলবে, বেশ সুন্দর, কোনো ঝগড়াঝাটি হবে না, কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবো না, সব কিছুর থেকে দূরত্ব বজায় রেখে শান্তিতে বসবাস করব, কিন্তু হয় বলো তো, আমার সাথে তো হয় না। তোমাদের সাথে কীরকম হয় তোমরা ভেবেছো এক, হয় আর এক, এটা স্বাভাবিক, এটা সবার সাথেই হয়, কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্তে এরকম হয়। কেন এত ভাবি যে নিরিবিলি থাকবো, কিছুর মধ্যে জড়াবো না। আমি জড়াতে না চাইলে কি হবে, মানে অশান্তি আমার কাছে এসে জড়িয়ে ধরে আমাকে। তো যাই হোক, এখন আমি অনেক কিছু ভাবনা চিন্তা, কিছু আশা করা, অনেক কিছু কমিয়ে দিয়েছি বলতে করেই না, বলতে গেলে যে যা হবে, যখন যেটা আসবে সেটাকে জাস্ট উপভোগ করব। যদি দুঃখ আসে মন ভরে দুঃখ উপভোগ করব, যদি সুখ আসে মন ভরে সুখ উপভোগ করব। তো ওই আগে ভাবি না যে এটা হলে কি হবে, এটা হলে ভালো হতো, ওইটা আর ভাবি না। যখন যেটা আসে জীবনে সেটাকে স্বাগতম করে আমি সেটাকে নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করি। আর আমার সবচেয়ে বড় শত্রুতা কি জানো তো সবাই, আমার কি বলবো, আমার নিজের, এটা দুর্বলতা বলবো না, এটা আমার একটা ভালো গুণ আছে। মানে আমার যতই দুঃখ থাকুক আর যা থাকুক, আমার মুখে মানে বেশিক্ষণ আমি ওই মুখ গোমরা করে থাকতে পারি না। এত ভাবি, এত মানুষের আশেপাশে দেখো, সংসার বিয়ে হলে কি তখন অনেক কিছু জানা যায়, শেখা যায়, অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতার সাথে আমরা মানে পরিচিত হই, যে এরকম হলে এরকম মুখ রাখতে হবে, এরকম হলে এরকম, এই সিচুয়েশনে এইরকমভাবে মানে হ্যান্ডেল করতে হবে, সেটা অনেক কিছু শিখি কিন্তু আমরা, তাই না? বিয়ের পরে, বিয়ের আগে তো ওসব কেয়ার নেই, যেরকম যা হচ্ছে সবই ভালো লাগে তখন, তাই না? তো আমার বিয়ের পরে আমি অনেক কিছু শিখেছি, যে কিছু কিছু মানুষের সামনে মুখ গোমরা করে থাকলে হয়তো লাভ হবে আমার, কিছু কিছু মানুষের সামনে ফেক হাসি দিলে হয়তো আমার লাভ হবে, কিন্তু আমার তো সব মাথায় থাকে না। হ্যাঁ, ধরো দুটো কথা বলছি, প্রথম ভেবেছি যে না, আমি আজকে এই মানুষটার সামনে মুখ গোমরা করে থাকবো, ভুলেই যাই, দুটো তিনটে কথা বলতে বলতে সেই হাসি মুখ এসে যায়, হ্যাঁ করে হেসে দিই, আর কেউ আমার দেখে বুঝবেই না যে আমি সত্যি সত্যি কষ্টে আছি, আমার মন খারাপ, কিংবা তার এই ব্যবহারে আমি খুশি হইনি, আমি এটা পারি না। তারপরে বেশিক্ষণ কারোর সাথে রাগ করে থাকতে পারি না। উল্টো দিক থেকে যদি আমার সাথে ধরো কথা বলে ফেললো হাসি মুখে, তো আমিও আর সেইটার রাগটা ধরে রাখতে পারি না, মনে মনে সেই জেদটা রাখতে পারি না যে ও আমার সাথে এরকম ব্যবহার করেছিল, ওর থেকে আমার দূরত্ব বজায় রাখতে হবে, সেটা হয় না। ধরো ওই যেটুকু সময় রাগ হয়েছে ওইটুকু সময় একটু দূরত্ব বজায় রাখলাম, আবার ও একটু হাসি মুখে কথা বললো, আমি সব ভুলে গেলাম, আবার সেই আগের মতো মাখো ব্যাপারটা হয়ে যায়। কিন্তু আবার তারপরে আমি সেই মানুষটার কাছ থেকেই দুঃখ পাই, কষ্ট পাই। এটা আমার কি বলবো, আমার একটা দুর্বলতা নাকি আমার
একটা যোগ্যতা আমি জানি না, তবে আমার সাথে এটা হয়। তোমাদের কার কার সাথে এটা হয় আমাকে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো, বৃষ্টি তো এসে গেছে, কিন্তু বৃষ্টিটা মন খুলে হচ্ছে না, আমার মতো মন খুলে হাসছে না, একটু চেপে চেপে হচ্ছে। এটা হয়তো আমার আশেপাশে যারা আছে না, চেপে চেপে যাদের দেখে আমি চেষ্টা করি শেখার যে আমি তাদের মতো হব, বৃষ্টিটাও ঠিক সেরকম চেপে চেপে আসছে। আয় আমার মতো আয়, ঝিঝির ঝিঝির করে হট 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 করে নেমে যা, তা না, সবাই অভিনয় পারে, আমিই পারি না খালি। তারপরে আবার কী ভাবি জানো তো, যে এমন এমন কিছু মানুষ আছে তারা নিজেদেরকে কি বলবো, খুব দামি মনে করে। তাদেরকে যদি আমি একটু বেশি তোয়াজ করে চলি, হয়তো তারা বেশি খুশি হবে, সেই খুশি হলে আমার হয়তো কিছু লাভ হবে। কিন্তু ভাই, সেই আধিক্যতাটা আমি করতে পারি না, যে তোমাকে পেয়ে, হ্যাঁ তুমি এসেছো, ভালো লাগছে, তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা যে ওই জড়িয়ে ধরে ওই কি ভালো লাগছে এরকম আমি পারি না। এই হয় না আমার, অনেক কিছু কিছু জিনিস আমাকে পাল্টাতে হবে হয়তো, বা তাহলে হলে মানে আমার লাইফটা একটু অন্যরকম হবে। কিন্তু চেষ্টা করি, কিন্তু জায়গা মতো গিয়ে চেষ্টা করা ভুলে যাই হয়তো বা। ঠিক আছে চলো, অসুবিধা নেই, লাইফটাকে এনজয় করে কাটাতে হয়, হাসি খুশি কাটাতে হয়। আর আমি জানো তো একটা জিনিস, যে আমি যতই দুঃখ থাকে, হ্যাঁ যতই আমার জীবনে ঝড় ঝাপটা অশান্তি যাই আসুক, কিন্তু আমি না মানুষকে বুঝতে দিই না। এইটা অনেকে হিংসা করে, যে তো এই অশান্তিটা চলছে এখন, তাহলে এ কীভাবে এত হাসি খুশি আছে, তাহলে কি এরা ভালো আছে? আরও জ্বলে। এবার আমার উপর জ্বলতে তাদের জীবনে, তাদের লাইফে যে খুশির মুহূর্তটা কিংবা শান্তিটা আছে, সেইটা উপভোগ করতেই ভুলে যায়। মানে আমি কি করছি সেটা নিয়েই তারা এত মাথা ব্যথা করে, মানে তাদেরও তো একটা লাইফ আছে, সেখানেও যে একটু খুশি হতে পারে সেটা তারা ভুলেই যায়। শুধু ভাবে এর জীবনে টাকা নেই, পয়সা নেই, কোনো স্বাধীনতা নেই, তাও এ হাসি খুশি থাকে কী করে, এর ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে এ হাসি খুশি থাকে কী করে, শ্বশুর শাশুড়ি নিয়ে হাসি খুশি থাকে কী করে। এইটা ভেবে তারা নিজেদের সুখগুলো বিসর্জন দিয়ে দেয়। তো ঠিক আছে চলো, আমার জন্য যদি কেউ ব্যস্ত থাকে জীবনে, এখন ব্যস্ত থাকাটা খুব দরকার। তো আমি ভাই নিজেকে হয়তো আর কোনোদিন পাল্টাতে পারবো না, আমি আশা ছেড়ে দিয়েছি। আমার বরকেও বলি, আমার বর বলে যে তুমি একটু নাটক করা শিখতে পারো না? আমি বলি ভাবি যে নাটক করব, এর সামনে গিয়ে এরকম থাকতে হবে, ওর সামনে গিয়ে ওরকম থাকবে। আমি একা একা যখন থাকি তখন আমি ভাবি, কিন্তু তার সামনে গিয়ে আমি জানি না কী যেন হয়ে যায়, আমি যেরকম সেরকমই হয়ে যায়, নাটক আমার দ্বারা হয় না। কিন্তু রেগে গেলে রাগটা কন্ট্রোল করতে পারি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আর আমার যদি ভুল থাকে, আমি ঠিক আছে মাথা নত করে নেবো, কিন্তু ভাই আমার যদি ভুল না থাকে, আর আমাকে যদি কেউ বেশি কথা শোনাও, সে যেই হও, তারে আমি দুটো কথা না শোনাতে পারলি বাবা, আমার বুকের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কেন আমাকে বললো, আসলে কি জানো, এরও একটা কারণ আছে, তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে বৃষ্টি বর্ষা, তারপরে আমার বর বাড়ি নেই, তোমরা তো জানোই আমার বর না থাকলে আমার ব্লগ করার মতো কিচ্ছু থাকে না। এবার প্রতিদিন আমি চাচ্ছি তোমাদের সাথে নিয়মিত একটা ব্লগ শেয়ার করতে, ভালো লাগে আমার। তো তারপরে আমি ভাবলাম যে আমারও কিছু করা উচিত, এরকম বসে থাকলে সারাক্ষণ, কিংবা ছেলে মেয়ে নিয়ে কতক্ষণ থাকা যায়, নিজের জন্যও তো একটা সময় লাগে, নিজের যে কথাগুলো, নিজের যে একটা মানে জীবন, একটা অন্যরকমভাবে একটু সময় তো দিতে হয় নিজেকে। তাই ভাবলাম আমি যাই হোক প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে তো সেরকম না, আজকে খালি মেয়েকে দিয়ে আসবো টিউশনে আর নিয়ে আসবো, তো একটুখানি ব্যাপার। আর রাস্তাঘাটে আমার ভিডিও করতে অতটা ভালো লাগে না, এই গাড়ি যাচ্ছে আসছে, আর আমি এমন একটা জায়গায় থাকি এখন, মানে পুরো ব্যস্ততার মুখে আমি থাকি, বুঝছো, তিন দিক থেকে এই সমানে গাড়ি চলে। তো ওই জন্য আমার রাস্তায় বেরিয়ে ক্যামেরা করতে অতটা ভালো লাগে না। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি, একটু গল্প করি। তো যাই হোক, কী যেন বলছিলাম, ভুলে গেছি, দেখেছো, দাঁড়াও মনে করি, কী নিয়ে বলছিলাম। হ্যাঁ কি ঝড়গাঝাটি, আমার মেয়ে বলছে ঝড়গাঝাটি নিয়ে, দাঁড়াও একটু, এক মিনিট আসছে। তো যাই হোক, দেখে আসলাম কী নিয়ে বলছিলাম, যে আমি একটুতে এখন কেন রেগে যাই, কেন উত্তর না দিতে পারলে আমার মাথা গরম হয়ে যায়, কেন জানো তো? যখন আমি নতুন বিয়ে হয়ে আসছিলাম, আমার মানে অল্প বয়সে বিয়ে হয়েছে, তো তখন অনেক কিছু হয়, এটা হয় স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়। আর তারপরে আবার যেহেতু লাভ ম্যারেজ ছিল,
তো প্রবলেমটা অনেক 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 দিক থেকে আসে, বা সব দিক থেকে হয়। আর আমার একটা, আমি জানি না এটাকে, ওই যে আমি মনে হয় এটা আমার গুণই বলতে পারো। কারণ আমার শ্বশুরবাড়ি যদি কিছু হতো কিংবা আমার হাজব্যান্ডের সাথে কিছু যদি হতো, আমি বাপের বাড়ি গিয়ে কোনো দিন কিছু বলতে পারতাম না। কেন জানো তো, আমার ভাবতাম একটাই, যে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, এখন যদি আমি বাপের বাড়ি গিয়ে বলি, তখন তো হয়তো বা মা বাবা মন থেকে বুঝবে যে ব্যাপারটা, যে এটা খারাপ হচ্ছে, কিন্তু তাও কিন্তু আমি তাদের কাছে ছোট হয়ে যাব। যে মনে মনে হয়তো তারা ভাববে, বলবে যে নিজের পছন্দে বিয়ে করেছিস, তো এরকম তো হওয়ারই ছিল। আজকে যদি মা বাবার পছন্দে বিয়ে করতিস, তাহলে হয়তো এটাও হতো না, তাই না? তো এরকম নানান ধরনের কথা না মাথায় আসতো। সেই হিসেবে আমি কখনো, আমি নিজে মুখে, আমি এটা গর্ব করে বলতে পারি, আমি নিজে মুখে গিয়ে আমি আমার শ্বশুরবাড়ির কোনো দিন দুর্নাম কিংবা আমার হাজব্যান্ডের কোনো দুর্নাম আমি আমার বাপের বাড়ি কারোর কাছে বলিনি কখনো। আমার এটা নিজের মনে খুব খারাপ লাগতো যে আমি এদেরকে নিয়ে যদি কিছু বলি, তাহলে বাপের বাড়ির কাছে হয়তো আমি নিজে ছোট হয়ে যাব। তো সেই সময় অনেক কিছু অশান্তি ঝড় ঝামেলা হলেও উত্তর দিতাম না, কারণ ছোট ছিলাম তখন, অনেক বয়সটা অল্প ছিল। তো সেই মনে না একটা কষ্ট জমা বেঁধে 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 কারোর কাছে শেয়ারও করতে পারতাম না। আর আর আমার বরটা না একটু পাগল আছে, জানো তো। কেন বলছি, ও ধরো যদি ওকে যদি আমি কিছু জানাতাম না, তো একেবারে মানে পাগলামি নেক্সট লেভেলে চলে যেত। হ্যাঁ, তো আমি সেটাও ভয় পেতাম, পরের দিকে সেটাও ভয় পেতাম যে না, বরকেও বলা যাবে না, তাহলে ও তো অশান্তি করবে, বাড়ি একটা ঝুট ঝামেলা। তো ওই যে একটা মনে চেপে চেপে রাখতে রাখতে না, এখন আর কেউ কিছু বললে না, আমি একদম পুরো সেই মানে গরম কড়াইয়ের ভিতরে জল ঢাললে যেরকম হয়ে যায়, ছ্যাঁত করে ওঠে, আমার সেটাই হয় এখন। কেউ কিছু আমাকে যদি কিছু বলে বিনা কারণে, তাহলে ভাই সত্যি আমার মেজাজ ভীষণ গরম হয়ে যায়। কারণ একটা সময়, একটা সব কিছুর একটা সীমা থাকে, সহ্য করার বলো, কিছু করার, কাজ করার বলো, সব কিছুর একটা সীমা থাকে। তো সেই সীমাটা যখন পার হয়ে যায় না, তখন সব কিছুর ঊর্ধ্বে সব কিছু চলে যায়। ওই জন্য এখন আমার কোনো কথাই কারোর সহ্য হয় না, বিনা কারণে কেউ যদি আমাকে কোনো কথা শুনিয়ে যায়, আমার খুব কষ্ট হয়, খুব কষ্টের থেকে বড় রাগ হয় যে কেন আমাকে শোনালো। আর এটা কি বলবো, আমার বর বোঝে খুব আমাকে, না হলে সত্যি সত্যি অন্য কিছু আমাদের সম্পর্কের পরিণতি হয়তো বা অন্য কিছু হতো। কিন্তু না, সত্যি সত্যি আমি ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছিলাম যে আমাকে পুরোপুরি বোঝে। যে এখনও এরকম হচ্ছে, কারণ ওর মনের অবস্থা এরকম আছে, তাই এরকম হচ্ছে, নাহলে আমার বউটা এরকম না, সেটাও খুব ভালোভাবে বোঝে। তো সব কিছু মিলিয়ে আমাদের দুজনের মধ্যে বোঝাবুঝিটা, আমি যতটুকু না বুঝি, আমি বুঝি আমার বরকেও, যে ওর মনের পরিস্থিতি কেমন, তার থেকে ও আমাকে বেশি বোঝে। তো এই বোঝাবুঝি মানে করে আমাদের অনেক দিনের সম্পর্ক চললো, আর এখনও চলবে আশা করি ভগবানের ইচ্ছায়। তো এইটাই, এখন ওই জন্য এত সহ্য করেছি না, এখন আর কোনো কিছু সহ্য করতে, মেনে নিতে ইচ্ছা করে না বিনা কারণে আর কি। যদি আমার দোষ না থাকে, সেটা আমি সত্যি সত্যি আমি এখন আর মানে মানিয়ে নিই না। সত্যি কথা এটাই, মানিয়ে নিই না, অনেক মানিয়ে নিয়েছি। আর সত্যি সত্যি একটা কথা আছে, মানিয়ে নেওয়া সম্পর্কে, সংসারে মানিয়ে না নিলে টেকে না, এটা বাস্তব সত্যি কথা। বিয়ের পরে বলো, বিয়ের আগে বলো, মানে যত তোমার বয়স হবে, সে বিয়ে করো আর নাই করো, যত তোমার বয়স হবে তত তত তোমাকে মানিয়ে নেওয়া শিখতে হবে, নাহলে কোনো সম্পর্ক, কোনো সংসার টেকে না। তো সেটা আমার হ্যাবিট হয়ে গেছিলো, হতে হতে এখন অনেকগুলো বছর কেটে গেছে, অনেকগুলো দিন কেটে গেছে। তো এখন আর যেটা ন্যায় সেটা ন্যায় বলি, আর যেটা অন্যায় সেটা অন্যায় বলি। তো এই তো, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করি। বেশি কথা, সব কথা তো আর সব সময় মানে খুলে মেলে বলা যায় না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঠিক আছে, ভালো আছি, ছেলে মেয়ে নিয়ে সব কিছু নিয়ে ভালো আছি। আর ভালো থাকার পিছনে সত্যি সত্যি আমার বরের অনেক বড় হাত, না হলে ভাই হতো না, এটা একদম বাস্তব সত্যি কথা। আমার বর ছিল বলেই, আছে বলেই সব কিছু সম্ভব, আমি হাসি খুশি থাকি সব সময়, এটা সবচেয়ে বড় সত্যি কথা। আমার ভালো থাকার একটাই, এখন না মানে কি বলতো, আমরা স্বামী স্ত্রী এমন হয়ে গেছি, মানে অভ্যাস হয়ে গেছি বলতে পারো, একে অপরের অভ্যাস হয়ে গেছে, এটাই। চলো আর একদিন পরে আর একদিন গল্প করবো তোমাদের সাথে অনেক কিছু। কাউকে কিছু মিন করে আমি কিছু বলিনি, কেউ যদি কোনো আমার কথায় কষ্ট পাও তো সরি।
আর আমার মনে হচ্ছিলো আজকে একটু ওয়েদারটা দারুণ, তো গল্প করতে ইচ্ছে করছিল, তাই তোমাদের সাথে গল্প করলাম। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের জন্যও রইলো অনেক ভালোবাসা। টাটা।